লালবাজার অভিযান আমরা দেখতে পেলাম কি সেখানে 20 জন ডাক্তারদের প্রবেশ অনুমতি দেওয়া হলো প্রবেশাধিকারে, কিন্তু তার বাইরে এখনো পর্যন্ত কাল থেকে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই। ঠিক আজকে সেই দাবিতেই রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজিকর পর্যন্ত সিপিএমের বামফ্রন্টের মহামিছিল বেরিয়েছে। এখানে উপস্থিত আছেন অনেকে, আমরা শুনে নেব তারা কি বলছেন। লাভলি মৈত্রকে কি বলবেন? ডাক্তারদের কষাই বলছে। কিছুই বলবো না, এই সমস্ত গরু ছাগলগুলো সব এখন এমএলএ হয়ে বড় বড় কথা বলে, এরা পাগলের দল, এদের এবার কোনো 2 পয়সার ভ্যালু আছে? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিছু বললে তার উত্তর দেওয়া যায়, এইসব করতে এসছে। এতদিন এত ধর্ষণ রাজ্যে হয়ে যাবার পর 2024-এ অপরাজিতা বিল পাস হলো। আচ্ছা, এগুলো করে সব মানে ন্যাকামি না এইগুলো? বলুন তো, কি বিল পাস হলো? একদিন কি আমাদের দেশে ধর্ষণ করাটা আইন সিদ্ধ ছিল? একদিন কি আমাদের দেশে খুন করাটা আইন সিদ্ধ ছিল? দেখুন, মানে ধর্ষণ করলে, খুন করলে তার ফাঁসি হবে অথবা যাবজ্জীবন জেল হবে, এটা নতুন কি? এ তো চিরকালই হয়ে এসছে। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল কীভাবে? দিল্লিতে নির্ভয়া দর্শকদের ফাঁসি হলো কী করে? তফাৎটা কি? ওইখানে কোনো সন্দীপ ঘোষ, মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল ছিল না, তাই নির্ভয়া দর্শকদের ফাঁসি হয়েছে। এখানে বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায়রা ছিল বলে কামদুনির দর্শকরা আদালত থেকে ছাড় পেয়ে গেছে। আমরা বলছি দুর্নীতিকাণ্ডে অ্যারেস্ট করা হয়েছে, এবার ওনাকে ভালো করে বসানো হোক, জামাই আদর বন্ধ করে, যে আদরের ওনার দরকার সেই আদর দিয়ে জানা হোক আর কারা কারা ছিল, তার যে চক্র, তার যে র্যাকেট, তার মধ্যে আর কারা কারা সামিল, ওই 9 তারিখের ঘটনায় কারা ইনভলভ ছিলেন, কারা এতদিন ধরে ওনাকে ওনার সাম্রাজ্য বাঁচাতে সাহায্য করেছেন, যারা যারা অপরাধী, যারা যারা অপরাধীদের বাঁচিয়েছেন, সবকটাকে জেলে পোড়ানো পর্যন্ত সাধারণ মানুষ রাস্তায় থাকবেন। সবে তো চুনোপুটি অ্যারেস্ট হলো, রাঘব বোয়াল কবে হবে? আমরা তো দিন গুনছি। আজকে আমাদের জন্য একটু স্বস্তির দিন, কারণ অনেক মানুষের মনে হচ্ছিল এত লড়াই হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিছু হচ্ছে না কেন। সাধারণ মানুষকে এটাই বলার যে আপনার লড়াই আন্দোলনের জন্যই এত বছর পর ওনাকে জেলে ঢোকানো গেছে। উনি তো আজকে দুর্নীতি করেননি, বহু বছর ধরে দুর্নীতির পাহাড়ের ওপর বসেছেন। এতদিন উনি অ্যারেস্ট হননি কারণ সাধারণ মানুষ রাস্তায় ছিল না। আজকে আমাদের লড়াই আন্দোলন, এই এত মানুষের মিছিলে হাঁটা, এই কারণেই আজকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি এইভাবেই লড়াইয়ে থাকি, সমস্ত অপরাধীরা জেলে যাবে। না না, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, কোনো আই ওয়াশ, ফেস ক্রিম, কোনো কিছুতে কাজ হবে না। মানুষ জানে অপরাধী কারা, মানুষ অপেক্ষা করছে অপরাধীদের শাস্তি। আমায় কিছু বলতে হবে না, কাঞ্চন মল্লিকই তো আজকে একটা গোবেচারা মুখ করে সরি বলেছেন। তার আগে কাকলি ঘোষ দস্তিদার সরি বলেছে। তার আগে খোদ মমতা ব্যানার্জি ফোঁস করেছি বলার জন্য বলেছেন যে এটা বলতে চাইনি, ওটা বলতে চাইনি। আর 2-1 দিন অপেক্ষা করো। আমি শুনলাম সায়ন আইনি নোটিশ পাঠিয়েছে, লাভলি মৈত্রকেও রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে যা বলেছি ঠিক করিনি, ইমেজ বাঁচানোর জন্য। কারণ বুঝতে পারছে যে সরকারটা নড়ে গেছে, প্রশাসন নড়ে গেছে। ডাক্তারি ছাত্ররা কি করছে, 1 রাত ধরে আজকে ফাইনালি তো সিপি দেখা করতে বাধ্য হলো। ফলত এখন সরকার জনগণের কথা শুনে চলবে। এতদিন উল্টোটা যা খুশি চালিয়েছে, শাসক দল জনগণকে বাধ্য করেছে, এখন মানুষ বাধ্য করবে জনগণকে। আমাদের কথা শোনো, আমাদের দাবি মানো, বিচার দাও, না হলে তফাৎ যাও। ব্যাপারটা হচ্ছে মানুষ সব শ্রেণীর রাস্তায় নেমেছেন, শুধু চিকিৎসক বলে নয়। চিকিৎসক বলুন, খেলোয়াড়রা বলুন, শিল্পী জগতের মানুষরা বলুন, শিক্ষকরা বলুন, ছাত্র সমাজ, এমনকি স্কুলের বাচ্চারাও রাস্তায় নেমেছে। আর এই মানুষ যে রাস্তায় নামছে আর মানুষ যে ভয় পাচ্ছে না, সেইটাকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। আর ভয় পাচ্ছেন বলেই বারবার আটকাতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই যে লড়াইটা আমরা লড়তে নেমেছি, সেটা যতদিন আমরা জাস্টিস না পাবো, এই রাস্তা আমরা ছাড়ছি না, এইটুকু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে রাখুন। এই অ্যারেস্টটাকে অ্যারেস্ট হিসেবে ধরছেই না, এটা আইওয়াশ ছাড়া আর কিচ্ছু না। অবশেষে বলার কোনো জায়গাই নেই। এটা করাপশনের জন্য অ্যারেস্ট হয়েছে, যে দাবিতে মানুষ রাস্তায় আছে। তিলোত্তমার দোষীদের শাস্তি এবং দোষীদের যারা কন্টিনিউয়াসলি আড়াল করছে তাদের শাস্তি। তো সেইটা যতক্ষণ না ঘটছে, এই আন্দোলন মানুষের থামবে না, থামানো যাবেও না। এই যে আইওয়াশের কথা বললে, এটা কি শাসকের আইওয়াশ যাতে এই আন্দোলন, এই চাপ থামিয়ে দেওয়া হয়? হ্যাঁ, খানিকটা। এই যে চারিদিকে লেখালেখি হচ্ছে যে অবশেষে ফাইনালি ধরা পড়লো, এটা ফাইনালি ধরা পড়া নয়। এটাতে আমার মনে হয় সাধারণ মানুষ কোনোভাবেই রাস্তা থেকে চলে যাবে না। সাধারণ মানুষ রাস্তায় আছে নিজেদের মতন করে, এবং সেটা চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফোঁস করে ওঠার কথা বলেছিলেন, এবারে ওই ফোঁস করে কিছু সাবরা এখন ফোনা তোলার চেষ্টা করছে। এবারে পাবলিকও দেখুন, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় নেমেছেন, তারাও কার্বলিক অ্যাসিড হাতে নিয়ে রাস্তায় নেমেছেন। সাপগুলোকে দেখলেই এবারে অ্যাসিডটা ছুঁড়ে দেবেন, সেই ভয়টা যেন থাকে। এবারে আরেকটা কথা হচ্ছে, দেখুন, আর উদয়নবাবু বলছেন নাকি আঙুল ভেঙে দিবে। এবারে এই প্রশ্ন করলে যদি এই আঙুলটা ভেঙে দেয়, এর পরের আঙুলটা যদি পাবলিক দেখানো শুরু করে দেয়, তাহলে কিন্তু বিপদ আছে। এইটা মানে তৃণমূলের যারা কর্মী আছেন, যারা সমর্থকরা আছেন,
তারাও বুঝে নিক আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি। আমরা এমন কিছু নয় যে আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ এক্ষুনি করে দিন, তা নয়। আমাদের প্রথম দাবি এটাই যে আপনি জাস্টিসটা দিন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে, 2026-এর ইলেকশন বলবে। তো এরকম একটা সামাজিক আন্দোলনকে নিয়ে আমরা ধর্ষকের ফাঁসি চাইছি, আমরা ধর্ষকের বিচার চাইছি, তাতে তৃণমূল কংগ্রেসের লোকেদের তো চুলকানি কেন হচ্ছে বুঝতে পারছি না। তো এইখানেই বারবার প্রমাণিত, প্রশ্নটা যখন ধর্ষক আর ধর্ষিতা, এই তৃণমূল সবসময় ধর্ষকের হয়ে কথা বলে এসছে, সেটা হাঁসখালি হোক, কামদুনির ঘটনা হোক কিংবা পার্কস্ট্রিটের ঘটনা হোক, এটাও তার কোনো ব্যতিক্রম নয়। সন্দীপ ঘোষ 16 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্দীপ ঘোষ এবং আরও 3 জনকে অ্যারেস্ট করা হলো, দুর্নীতিকাণ্ড। সেটাই তো, মানে আমাদেরও প্রশ্ন এটাই যে সন্দীপ ঘোষ ওই রেপের সাথে জড়িত ছিল কিনা, সেই প্রশ্নটা আমরা করছিলাম। এবারে পাবলিকের যে এভাবে মানুষ খেপে উঠেছেন, এই ব্যাপারটাকে কি ধামাচাপা দেওয়ার জন্য শুধু দুর্নীতির কেসে ওকে অ্যারেস্ট করা হলো? ওই রেপের ঘটনায় সন্দীপ ঘোষের মতো মানুষের কী কী কীর্তিকলাপ আছে আমরা সেইটা জানতে চাই, সেইটা সামনে আনুক সিবিআই।